হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি নিউ লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি দেখাবো যে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে খুব কম খরচে কিভাবে বাড়িতে চিকেন পকোড়া বানাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি চিকেনের পিসগুলো একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু একটু করে ছুরি দিয়ে কেটে নিলাম যাতে মাংসটার ভিতরে মশলাপাতিগুলো খুব ভালো করে ঢুকে যায়। তারপরে দিয়ে দিলাম একটা লেবু চিপে, কারণ লেবু চিপে দিলে কি হয় না, মাংসগুলো ভেঙে যায় না। তারপর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, চিকেন মশলা, সস, লঙ্কার গুঁড়ো তোমরা যে যতটা পরিমাণ পারো, মানে যেরকম ঝাল খাওয়া হয় আর কি সেরকম দেবে। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো 5 মিনিট ঢেকে। তারপরে একটা ব্যাটার তৈরি করে নেবো। চলো প্রথমে নিয়ে নিয়েছি একটু দুধ আর একটা ডিম ভেঙে নিলাম। তো ডিমটা ভাঙার পর একটু ভালো করে ডিমটা ফেটিয়ে নেবো দুধের উপর। তারপরে তার মধ্যে একটু দিয়ে দেবো লবণ, আর তার পাশে দেখছো বেকক্রামস, তোমরা কেউ বেকক্রামসও ব্যবহার করতে পারো। আর যদি বেকক্রামস না থাকে বাড়িতে টোস্ট বিস্কুটও তোমরা ব্যবহার করতে পারো, যেমন আমি টোস্ট বিস্কুট ব্যবহার করেছি। তারপরে চিকেনের পিসগুলো ভালো করে ওই দুধ আর ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে পরে বেকক্রামসগুলো গায়ে মাখিয়ে নিলাম চিকেন পকোড়ার গায়ে। তারপরে এগুলো এগুলো লো ফ্লেমের আঁচে ভেজে নেব। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো চিকেন পকোড়াগুলো। আর এটা সন্ধেবেলায় খেতে বেশ মুচমুচে আর অসাধারণ হয়, আর এটা খুব কম খরচেও হয়ে যায়। তো চলো এবারে চিকেনের পিসগুলো ছেড়ে নেওয়া যাক। তারপর চিকেনের পিসগুলো ছেড়ে নিলে আমি গ্যাসটা মিডিয়াম রাখবো, খুব বেশিও রাখবো না, খুব কমও রাখবো না। তারপর যখন দেখবে পকোড়াগুলো হালকা হালকা লাল লাল হয়ে গেছে তখন এগুলো তুলে নেবে। খুব একটা বেশি ভাজবে না, খুব একটা বেশি ভাজলে সেটা চিমড় হয়ে যাবে। তো মিডিয়ামের মধ্যেই তুলে নেবে। দেখো আমি খুব একটা বেশি ভাজিনি। তারপর ফাইনালি আমার চিকেন পকোড়া প্রায় রেডি হয়ে এসছে। তো তোমরা যারা যারা চিকেন পকোড়া খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। তো টাটা। আর চিকেন পকোড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।